তৌফিক যিনি দান করলেন, তিনার অশেষ কৃপায় আমরা আসতে পেরেছি, যার জন্য শুকরিয়া আদায় করছি। সবাই জবান ছেড়ে দিয়ে আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আজকের পবিত্র জুমায় কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যে আয়াতে কারিমা সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য মুখনিসৃত বাণী থেকে একটি ছোট্ট মাত্র হাদিস আমরা পেশ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের টুকরা সামনে রেখেই আজকের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মূলত আজকের আলোচনার বিষয়, যারা কোরআনের সাথে সম্পর্কিত, সম্পৃক্ততা কোরআনের সাথে রাখবে, তাদের মর্যাদা, পদমর্যাদা, এবং কোরআনের সাথে যারা বিরোধিতা করবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের পরিণতিটা কিয়ামতের দিনে কি হতে পারে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি বর্তমান সময় সবচাইতে আলোচিত, সমালোচিত যে বিষয়টি আমাদের সামনে এসেছে, হিন্দুত্ববাদীদের একটি সংগঠন ইসকন, তাদের কিছু বিবরণী আপনাদের সামনে আমরা পেশ করার চেষ্টা করব শেষের দিকে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা পৃথিবীতে নারী কিংবা পুরুষ, ধনী কিংবা গরিব, রাজা কিংবা প্রজা, ইমাম সাহেব কিংবা মুসল্লিবৃন্দ, পৃথিবীর যে কোনো মানুষ আমরা হই না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একটা ক্ষেত খামার চাষ করার জন্য অল্প কিছু সময়ের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এই অল্প সময় প্রেরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছেন, আর এই দায়িত্বগুলো আমরা কে কতটুকু সঠিক মতো পালন করছি কিনা, এর হিসেব নিকেশ কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিলিয়ে দেবেন। যদি আপনি ভালো কিছু করেন, তার ফলাফল ভালোটা আপনি ডান হাতে পাবেন। যদি আপনি খারাপ কিছু করেন, তার ফলাফল বাম হাতে, খারাপটা বাম হাতে কিয়ামতের দিন আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা বিন্দু পরিমাণ, অণুপরিমাণ, খুব ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম, ছোট্ট থেকে ছোট যারা পাপ করবেন, ভালো কাজ করবেন, সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে দেখিয়ে দেবেন, আপনার সামনে তুলে ধরা হবে। আর যদি এর থেকে ভালো কিছুও করেন, সেটাও আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন দেখাবেন, আপনার আমলনামায় সেটা আপনি দেখতে পাবেন। এই ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্র আমরা আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আমরা এর আগেও আপনাদের সামনে পেশ করেছি, আবারও স্মরণ করাচ্ছি। আপনারা যারা খেরকুটো দিয়ে বাড়ির উপরে চাল ছাউনি দেওয়া থাকে, এরকম ধরনের বাসা বাড়িতে যারা বসবাস করেছেন কিংবা এখনো হয়তোবা করছেন, অথবা টিনের ছাউনি দিয়ে যারা বসবাস করছেন বা করেছেন, তারা খুব ভালো করে বুঝবেন, যখন এই টিনের ছাউনি দিয়ে কোনো ছিদ্র থাকে, ছোট ছোট ফুটা থাকে, এই ফুটোগুলো দিয়ে অথবা চালের খেরকুটার ছাউনি দিয়ে যেই চাল আমাদের বানানো থাকে, সেখান থেকে যখন ছিদ্র থাকে, যখন সূর্য প্রখরভাবে রোদ দেয়,
তখন দেখবেন এই ছিদ্রগুলো দিয়ে রোদের একটা ছায়া, রোদের একটা ছাটা সেখান দিয়ে পড়ে। সেই রোদের আলোটা যেটা আসে, এই আলোর ভিতরে আপনি অন্ধকার ঘরের ভিতরে থেকে ছোট্ট ছোট্ট 2-4টা আলো যখন সেখান দিয়ে পড়বে, এই আলোর ভিতরে তাকায় তাকায় দেখবেন, খুব কাছ থেকে ক্লোজলি দেখার চেষ্টা করবেন, দেখবেন মনে হবে হাজার হাজার বালু কণা সেখানে উড়ে বেড়াচ্ছে। এরকম হয় না? কিন্তু এই হাজার হাজার বালু কণা উঠতেছে, আপনি চেষ্টা করিয়েন তো একবার ধরার, সেটা পারবেন? পারবেন না। কেন পারবেন না? সেটা ধরার মতো এতটা বড় আকৃতি নেই, এতটা ছোট। অণু বলা হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বলা হয় এইরকম জাতীয় জিনিস। আল্লাহ বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। এই যাররা বলা হয়েছে ওই রোদের ভিতর দিয়ে, আলোর ভিতর দিয়ে যে ছোট্ট ছোট্ট বালু কণা দেখতে পাচ্ছেন, এইরকম জাররা বলা হচ্ছে, ওটাকে জাররা পরিমাণ বলা হচ্ছে। তো এইরকমও যদি আপনি ভালো কিছু করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার সামনে সেটাকে হাজির করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে করেন এরকম ভালো কি হতে পারে? আপনি মসজিদে প্রবেশ করছেন, করতে গিয়ে দেখলেন একজনের একটা জুতা এলোমেলো হয়ে আছে, আপনি একটা জুতা ঠিক করে দিয়েছেন। আপনি মসজিদে প্রবেশ করতে গিয়ে দেখলেন একটা ছোট্ট বালুকণা, একটা ময়লা আবর্জনা মসজিদের কোনো একটা জায়নামাজে বা কোনো একটা টাইলসের উপরে পড়ে আছে, আপনি সেটা তুলে আস্তে করে পকেটে রেখে দিলেন, পরে ফেলে দিবেন। এরকম আমি 2-1টা আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি, এরকম হাজার হাজার ভালো ছোট্ট ছোট্ট কাজ আপনার কাছে, আমার কাছে মনে হয় ছোট্ট ছোট্ট। এই কাজগুলো যখন কোনো আল্লাহর বান্দা করেন, আপনার সামনে যখন মসজিদের কোনো কর্তৃপক্ষ, মাদ্রাসার কোনো কর্তৃপক্ষ বা এইরকম সামাজিক কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা যখন আপনার কাছে হাত পাতে, আপনি 1 টাকা, একটা ইটের টাকা, একটা সিমেন্টের টাকা, একটা মাত্র রডের টাকা, একটা মিস্ত্রির টাকা আপনি দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোন এই ধরনের ছোট্ট কাজ করেন, নিজের কাছে আমাদের কাছে মনে হয় অত্যন্ত ছোট্ট, কিন্তু আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা এরকম ছোট্ট ছোট্ট আমল করতে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলটা মসজিদে যাওয়ার আগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিজের হাতে গ্রহণ করেন। নিজের হাতে গ্রহণ করার পরে আমরা যে এরকম ছোট্ট বাচ্চাকে, নাবালক শিশু বাচ্চাকে লালন পালন করে ছোট্ট থেকে তিল 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 করে বড় করে তুলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ওই আমলটা, ওই দানটা, ওই সাদাকাটা, ওই ভালো কাজটা লালন পালন করতে করতে বিশাল আকারে পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এইরকম পালতে 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 যখন পাহাড় সমপরিমাণ হয়, কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবেন, আল্লাহ বলবেন এই যে পাহাড় সমপরিমাণ নেকি, এটা তোমার, এটা নাও, ডান হাতে আমল নামা নাও, জান্নাতে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা তখন বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মজা করেন? আমি তো জীবনে এত বড় ভালো কাজ করি নাই, এত ভালো নেকি কাজ করি নাই যে এত বিশাল পাহাড় আমার নেকি, এত ভালো কাজ আমার দ্বারা কখনো হয় নাই, আমি করি নাই। আল্লাহ তখন এই গল্পটা তাকে শোনাবেন যে তুমি যখন দান করেছিলে তখন তুমি দিয়েছিলে মসজিদে সেক্রেটারির হাতে, ইমাম সাহেবের হাতে বা খাদেমের হাতে, মুয়াজ্জিনের হাতে, কিন্তু সেটা তুমি তোমার চোখ দিয়ে দেখেছো মুয়াজ্জিন গ্রহণ করেছেন, চোখ দিয়ে দেখেছো সেক্রেটারি গ্রহণ করেছেন, কিন্তু আসলেই আমি গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ গ্রহণ করে সেটাকে পালতে পালতে আজকে বিশাল আকারে আকৃতি দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোনো আমলকে আপনি ছোট্ট দেখবেন না। আপনার দরজায় একজন ভিক্ষুক এসেছে, 1 টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন, আপনার সামর্থ্য কুলাচ্ছে 100 দেন, সামর্থ্য কুলাচ্ছেন একটু কম কুলাচ্ছে 50 টাকা দেন, যদি তাও কম কুলায় 10 টাকা দেন, এর চাইতে যদি কম পারেন 5 টাকা দেন, তার চাইতে কম পারেন 1 টাকা দেন, কিন্তু তাকে ঘোরাবেন না, কোনো অজুহাত দেখাবেন না তাকে। আপনি এতিমকে, মিসকিনকে, অসহায়কে, সায়েল ব্যক্তি
এই যে আপনার কাছে এসেছে, আপনার দ্বারে এসেছে, দরজাতে এসেছে, আপনি কোনো অজুহাত দেখাবেন না। আপনি বলবেন না আমার ফ্যাক্টরির এত কাজ, আপনি বলবেন না আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, সরে যাও, পরে আসো, আমার খাবারের সময় তোমরা ডিস্টার্ব করো না, এরকম কথা বলবেন না। আপনি তাকে খুশি করার চেষ্টা করবেন। আপনি বলবেন না হাত জোর করে মাফ করে দেন, এই কথা বলবেন না। দেন তাকে 1 টাকা 2 টাকা। সারা মাস যত আপনি ইনকাম করতেছেন কেন, সেখান থেকে 200 টাকা আপনি বরাদ্দ করে রাখতে পারবেন না গরিবদের? আপনি আপনার মেয়ের জন্য 1000 টাকা বরাদ্দ করছেন, প্রতি মাসে ডিপিএস জমা দিচ্ছেন, ভবিষ্যৎ বলে কথা। আপনি আপনার মায়ের জন্য প্রতি মাসে 2000-5000 টাকা পাঠাচ্ছেন, আপনি আপনার স্ত্রীর জন্য প্রতি মাসে 2000-5000 টাকা বরাদ্দ করছেন, আপনি আপনার নিজের জন্য 5000 টাকা বরাদ্দ করছেন। প্রত্যেকের জন্য যদি আপনার সুযোগ থাকে টাকা বরাদ্দ করার জন্য, আপনি এতিমদের জন্য, অসহায়দের জন্য, মানুষ দ্বারে যারা আসবে তাদের জন্য 500টা টাকা আপনি মাসে বরাদ্দ করতে পারবেন না? করতে শিখুন, করতে শিখুন। আনফিক আলাইক ইউনফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনফিক ফি সাবিলিল্লাহ ইউনফাক আলাইক, আল্লাহর রাস্তায় দান করা শিখো। ইউনফাক আলাইক, আল্লাহ তোমাকে দান করা শিখাইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে দান করবে। তুমি দান করতে শিখো, আল্লাহ তোমার হাত ভরে দেবেন। তুমি 10 টাকা দিবা, আল্লাহ তোমারে 10,000 টাকা দেবে। তুমি 10 লক্ষ টাকা দিবা, আল্লাহ তোমার 10,000 কোটি টাকা দিয়ে বড় করবেন। কিন্তু আল্লাহ যদি না দেয়, আপনি কুলাতে পারবেন না। 50,000 টাকা মাসিক বেতন ইনকাম করলেও আপনি দিন শেষে দেখবেন, বছরের শেষে আল্লাহ এমন একটা অসুখ আপনারে দেবে, যে অসুখে আপনার বাড়ি গাড়ি বিক্রি করে কোনো কিচ্ছু করে আপনি কুলাতে পারছেন না। এই অসুস্থতা নিমেষে আল্লাহ দিতে পারে না, এটা মাথায় রাখবেন। এই জন্য আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ছোট্ট থেকে ছোট, যত ক্ষুদ্রতম ছোট্ট আমল হোক না কেন, ভালো যদি আপনি আমল করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে সেটা উপস্থিত করায় দিবেন। আবার যদি ছোট্ট থেকে ছোট্ট, যতই ছোট হোক না কেন, খারাপ কোনো আমল করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আপনার আমলনামা হিসাবে সামনে দাঁড় করায় দিবেন। আপনি সেই দিন রবের সামনে দাঁড়ায় আপনি বারবার আফসোস করতে থাকবেন আর বলবেন, আমলনামা যদি বাম হাতে আসে, আমলনামা যদি খারাপ দেখেন, আমলনামা যদি আপনার পাপ দিয়ে, আপনার গুনাহ দিয়ে যদি ভরপুর আপনার আমলনামাটা আপনি দেখতে পান, আপনি সেই দিন আফসোস করবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব আল্লাহ? এটা আবার কোন ধরনের কিতাব? ওই যে আমার গোডাউনের ভিতরে একজন কর্মচারী রে, রাগের কারণে, ক্ষোভের কারণে, একটা ভুল করার কারণে আমি আমার কর্মচারী রে জোরে করে চড় মেরেছিলাম। আজকে দেখি আমার আমলনামায় এটাও লিপিবদ্ধ করা আছে। আমি আমার ফ্যাক্টরির ভিতরে কর্মচারীকে জোর করে ধমক দিয়ে কথা বলতাম, সেটাও দেখি আজকে লেখা আছে। আমি আমার কোন সময় আমার অধীনস্থ মানুষদেরকে অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে, দলীয় ক্ষমতার কারণে, রাজপ্রাসাদের চেয়ারের গদির কারণে, অনেক সময় অনেক মানুষরে হীন মন মানসিকতার কারণে অনেককেই আমি হীন চোখে দেখেছিলাম, বাঁকা চোখে দেখেছিলাম, ব্যবহার খারাপ করেছিলাম। আজকে দেখি এই আমলনামাটাও আজকে এই আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা আছে। ও আল্লাহ, এটা এমন কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট থেকে ছোট, বড় ছোট কোনো কিচ্ছু ছাড় দেওয়া হয় নাই, সব লিখে দেওয়া হয়েছে। সেই দিন আফসোস করে কিচ্ছু লাভ নাই, সব পাবেন। এই জন্য কোরআনের সাথে থাকার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। মান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে, যত বিচারপতিরা আছে, যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করার চেষ্টা করবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের একটা সিরিয়াল, বিচারকদের একটা কাতার দাঁড় করায় দিবেন, যেই বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি বিচারকরা উল্টো হয়, কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন বুঝে না, বিচার বুঝে না, আইন বুঝে না, কোরআন হাদিসের নীতিমালা বুঝে না, শরীয়ত বুঝে না, বিচারপতি সেজে গিয়েছেন, ক্ষমতার বলে হোক আর তার বংশীয় বরকতের কারণে হোক, যে কোনো কারণে সে বিচারপতি সেজে গিয়েছেন, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিচারকদেরকে কিয়ামতের দিন টেনে হেঁচড়ে জাহান্নামের খড়ি বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আবার আরেকটা দল যারা কোরআন বুঝে, হাদিসও বুঝে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, কিন্তু বিচার করার সময় ব্রেনটা ঠিক রাখে না, বিচার করার সময় দলের টান টানে, বিচার করার সময় বংশীয় টান টানে, বিচার করার সময় নিজের রক্তের বাঁধনের টান টানে, সঠিক বিচার বুঝার পরেও, জানতে পারার কারণ পরেও, বুঝতে পারার পরেও সঠিক বিচারটা করে না, টাকার কারণে হোক, বংশীয় কারণে হোক, নিজেকে বাঁচানোর জন্য হোক, অথবা দলের জন্য হোক, যে কোনো কারণে হোক না কেন, হকটা বুঝার পরেও যখন বেহক ভাবে বিচার ফয়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কাফের বলে জাহান্নামের ভিতরে লোকরি হিসাবে ঢুকায়া দিবেন। আল্লাহ তাআলা বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কিতাব দিয়ে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো না, তাদেরকে কিয়ামতের দিন ফাসিক এবং কাফের হিসাবে তাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। কোরআন থাকার পরেও, বুঝার পরেও, সঠিক জ্ঞান আছে, এরপরেও যারা বিচারটা সঠিক করলো না, আল্লাহ তাদেরকে কাফের এবং ফাসিক করে কিয়ামতের দিন উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের সাথে থাকার কারণে সাহাবা ইজমাইনদের শান, শওকত, মান, মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার আদর্শের ছায়াতলে ছিলাম না, আমরা যতদিন পর্যন্ত আপনার কাছে আসি নাই, সাহাবা ইজমাইনরা যতদিন পর্যন্ত আপনার আদর্শের নিচে আসে নাই, ইসলামের ছায়াতলে আসে নাই, ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন দেবদেবীদের পূজা করতাম, আমরা বিভিন্ন দেবদেবীদের উপাসনালয়ে গিয়ে যেতাম, তাদের উপাসনালয়ে গিয়ে তাদেরকে উপাস্য হিসেবে আমরা ধারণ করতাম, বিভিন্ন গাছের পূজা, তারকার পূজা, বিভিন্ন পূজা আমরা করেছি। কিন্তু যেই দিন থেকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বলেছি, যেই দিন থেকে আল্লাহর প্রতি, আপনার প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি সমস্ত কিতাব আদির প্রতি ঈমান আনয়ন করেছি, সেই দিন থেকে আর কখনো ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও কোনো কারো কাছে মাথা নত করি নাই। আল্লাহ রব, আপনার রব, আমাদের রব আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন মাথা নত করার চেষ্টা করে নাই। জীবনের যত চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে রাতের আধারে চেয়েছি। সেই দিন থেকে, যেই দিন থেকে ইসলামের ছায়াতলে এসেছি, তার আগ পর্যন্ত আমাদের মান মর্যাদা একরকম ছিল, কিন্তু যেই দিন থেকে ইসলামের ছায়াতলে আসলাম, সেই দিন থেকে আল্লাহ তাআলা আমাদের মান মর্যাদা হাজার হাজার গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে তালহা, জুবাইর ইবনে আওয়াম, ওমর ইবনে আল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা আজমাইনদের ভিতরে 10 জন সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 জন সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তারা জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও একটু হিসাব মিলায়া দেখেন তো, একটু ইতিহাসটা ঘেটে দেখেন তো, সাহাবীদের জীবনীটা ঘেটে দেখেন তো, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরেও কি তারা কোনোদিন গুনাহের সাথে লিপ্ত হয়েছেন কিনা? কখনো গুনাহের সাথে লিপ্ত হয় নাই, গা ভাসিয়ে চলাফেরা করে নাই, গা ভাসিয়ে ইচ্ছে মতো হালাল কিংবা হারাম
ইনকামের দিকে দেখে নাই, এরকমটা করেন নাই। রাসূলের সাথে কখনো তারা বেয়াদবি করে নাই, রাসূলের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাযিল করেছেন, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা শোনো, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে বড় না হয়। আমার নবীর সামনে যখন কথা বলবা সাবধানে কথা বলবা। আমার নবীর সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর সম্মানটা আমি আসমান থেকেই বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ নিজে, আমার ফেরেশতাকুল সবাই, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার সমস্ত ফেরেশতাকুল, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দুরূদ পাঠ করতে থাকেন। আমি আল্লাহ নিজে দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারা দুরূদ পাঠ করেন। এবার আল্লাহ সব মুসলিমদেরকে ডেকে বললেন, সব মুমিনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলছেন আমি দুরূদ পাঠ করি, আবার তিনি বলছেন আসমানের ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পাঠ করেন। আবার তিনি বললেন ও মুমিনরা সবাই মিলে আমার দুরূদ পাঠ করো আমার নবীর উপরে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী এই পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র, উত্তম আদর্শবান আপনাকে আমি নবী বানিয়েছি। আবার আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, আমার নবীর ভিতরে, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের সবার জন্য সবচাইতে উত্তম আদর্শটা আমার নবীর ভিতরে নিহিত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু তাই না, জান্নাতে যেতে চাইলে রবের সন্তুষ্টি লাগবে। রবের সন্তুষ্টির জন্য আপনাকে নবীর সন্তুষ্টি কামনা করতে হবে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, তার ভালোবাসা পেতে চাইলে, রবকে সন্তুষ্ট করতে চাইলে নবীকে ভালোবাসা লাগবে। নবীকে ভালোবাসা তার মানে হলো মুখ দিয়ে বলবেন আমি নবীকে ভালোবাসি, ইন্নী উহিব্বুল্লাহ ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে, আল্লাহকে ভালোবাসি। এই কথাটুকু মুখ দিয়ে উচ্চারণ করে দিবেন আর সব শেষ হয়ে যাবে, তা কিন্তু না। আপনার পোশাক হতে হবে নবীর মতো, আপনার চলাফেরা হতে হবে নবীর মতো, আপনার সমস্ত কিছু ইবাদত হতে হবে নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী, আপনার নামাজ হতে হবে নবীর দেখানো পথ অনুসারে, আপনার চাল চলন ব্যবহার আচরণ, আপনার পরিবার সংগঠন সব কিছু হতে হবে নবীর দেখানো পথ অনুযায়ী। যদি আপনি নবীকে এইভাবে ভালোবাসা দিতে পারেন, নবীকে যদি এইভাবে মহাব্বত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই পৃথিবীতে একজন মানুষ নিজেকে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, বিবির চাইতে, সন্তানদের চাইতে আমি নবী তার কাছে সবচাইতে বেশি প্রিয়তম না হব। সুবহানাল্লাহ। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেছেন সেই বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতর থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি ভালোবাসাটা তার বাবার চাইতে, তার মায়ের চাইতে, তার স্ত্রীর চাইতে, ফ্যামিলির চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে আমাকে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলছেন ততক্ষণ পর্যন্ত আমার প্রতি যতক্ষণ ভালোবাসা বাড়াতে না পারবে ততক্ষণ নিজেদেরকে মুমিন বলে দাবি করতে পারবে না, নবীজি বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের ভিতরে বলেছেন ও দুনিয়ার মানুষরা তোমরা ভালো করে জেনে রাখো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজেরা যতই নামাজি হও না কেন, যতই রোজাদার হও না কেন, যতই হজ আদায় করো না হও না কেন, যতই দান সদকা করো না কেন, পৃথিবীর যা কিছু করার করো না করো,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূল থিম দান করায় দিলেন। আল্লাহ বললেন, আল্লাহর পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে যখন যেটা আদেশ আসবে সেটা তোমার দলের বিরুদ্ধে যেতে পারে, সেটা তোমার বাবার বিরুদ্ধে যেতে পারে। আমার আদেশ, আল্লাহর আদেশ এবং আল্লাহর নবীর আদেশ, সেটা তোমার নিজের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেটা তোমার দলের কর্মীদের বিরুদ্ধে যেতে পারে, দলের নেতাদের বিরুদ্ধে যেতে পারে, তোমার দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, তোমার পুরো সমাজের বিরুদ্ধে যেতে পারে, তোমার পুরো রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে, এমনকি তোমার সব আত্মীয় স্বজন প্রতিবেশী সবার বিরুদ্ধে যদি যায়, কিন্তু আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেটাই তোমাকে ফলো করতে হবে, বাকি সবগুলোরে তোমারে ছড়ে ফেলতে হবে। তখন তুমি নিজেদেরকে মুমিন বলে দাবি করতে পারবা। সুবহানাল্লাহ। মুমিন এত সহজ না। আপনি বলবেন আর মুমিন হয়ে যাবেন, এতটা না, এতটা সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের সাথে যদি আপনি থাকেন, কোরআনের সাথে সম্পর্ক বানান, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত ঠেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের দিন আল কোরআনু ইউশাফি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের দিন এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবেন, কোরআনের কর্মীদের সাথে যারা ভালোবাসা রাখবেন, কোরআনের কর্মীদেরকে যারা সম্মান দেবেন, কোরআন ওয়ালা বান্দাদেরকে, আলেমদেরকে, কোরআন প্রেমিক মানুষদের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখবেন, নিজেদের সন্তানগুলোরে যারা কোরআন প্রেমিক বানাবেন, যারা নিজেদের সন্তানগুলোরে কোরআনের হাফেজ বানাবেন, যারা নিজেদের সন্তানগুলোরে কোরআনের আলেম বানাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আল্লাহর সামনে আর আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়ে যাবে, আপনাদের ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যেতে বলা হবে। ফেরেশতারা আপনাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিতে চাইবে, কিন্তু আপনি কোরআনের সাথে থাকার কারণে এই কোরআন আপনার সামনে আর ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে, মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বলবেন, ও আল্লাহ, এই যে আমি কোরআন, আপনি আমার এই পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা, হেদায়েতের পন্থা হিসেবে দান করেছিলেন। আপনার এই গোলাম রাত্রিবেলা যখন মানুষরা সবাই ঘুমের ভিতরে মগ্ন ছিল, তখন আপনার এই গোলাম আমাকে তেলাওয়াত করেছেন। মানুষ যখন মসজিদ ছেড়ে দিয়ে সবাই চলে গিয়েছিল, মসজিদের একটা কোনায় বসে বসে আমাকে তেলাওয়াত করত। প্রতিদিন ফজরের নামাজ শেষ করে সবাই যখন চলে গিয়েছেন, মসজিদে তোমার এই বান্দা বারান্দায় বসে বসে তেলাওয়াত করেছেন। মানুষ গাড়ি ঘোড়া চালাতে থাকে, একে অন্যকে গালিগালাজ করে। দুইজন থাকলে রাস্তায় যখন দুই নারী একসাথে হাঁটতেছেন, দুই নারীদের ম্যাক্সিমাম মানুষরা, ম্যাক্সিমাম অধিকাংশ নারীরাই গীবতের সাথে জড়িত হয়, কিন্তু আল্লাহ তোমার এই গোলাম রাস্তা দিয়ে পথে চলতে গিয়ে আমাকে তেলাওয়াত করত, বাসায় বাড়িতে কাজকর্ম করতে গিয়ে আমাকে তেলাওয়াত করত, মসজিদের কোনায় বসে বসে আমাকে তেলাওয়াত করত, স্কুলের ভিতরে যখন ফ্রি টাইম ছিল স্কুলের টিচার হিসেবে কাজ করত, কিন্তু ফ্রি যখন সময় থাকতো তখন আমার এই কোরআনকে তেলাওয়াত করত। ও আল্লাহ, আমি তোমার এই বান্দারে ছেড়ে তো জান্নাতে যেতে পারি না, হয় তুমি আমারে বাধা দাও, হয় তুমি আমার এখান থেকে দূরে ছেড়ে দাও, অথবা আমার সহকারে আমার এই তেলাওয়াতকারীরে তুমি জান্নাত পর্যন্ত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে বলবেন, যা যা, তোর এই বান্দারে জাহান্নাম থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত না নিয়ে ছাড়বে না, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত না নিয়ে গিয়ে ছাড়বে না। আপনি একজন বন্ধু দেখান, আপনার দলের নেতা কর্মী, আপনার সহপাঠী, একজন দেখান যে আপনাকে জান্নাত পর্যন্ত ঠেলে দেবে, একজন দেখান। পৃথিবীর সবাই ছেড়ে দিয়ে যদি আপনি এই কোরআনকে বন্ধু বানাতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করার চেষ্টা করে, মান আমিলা বিহি উজিরা, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা যারা করবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কার হিসেবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান দাআ ইলাইহি ফাহাদা, আল্লাহর নবী বলেছেন, এই কোরআন দিয়ে যারা আহ্বান করে তাদেরকে আল্লাহ হেদায়েতের পর অটল রাখবেন, হেদায়েতের পথ তাদের জন্য অবিচল রাখবেন, হেদায়েতের পথের উপরে তাদেরকে অটল রাখবেন, অনড় করে রাখবেন, যেন হেদায়েতের
পথেই থাকতে থাকতে, হেদায়েতের পথেই চলতে চলতে যেন জান্নাত পর্যন্ত যেতে পারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার নামাজের ভিতরে তেলাওয়াত চেষ্টা করি, কিন্তু আল্লাহর নবী বলেছেন এই কোরআনের সাথে যারা সুসম্পর্ক গড়ায় রাখবে, এই কোরআনের সাথে যারা সুসম্পর্ক তৈরি করে রাখবেন, এই কোরআনই আপনাকে হেদায়েতের পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য, পরেজগারদের জন্য হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। কিন্তু যদি এই কোরআন ছেড়ে দেন, এই কোরআন যদি আপনি দূরে সরে যান, কোরআন থেকে যদি আপনি পিছপা হন, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিপক্ষ হয়ে দাঁড়াবে। এই কোরআন আপনাকে যেভাবে জান্নাত পর্যন্ত ঠেলতে জানে, এই কোরআন আপনাকে সেইভাবে জাহান্নাম পর্যন্ত ঠেলে দেবে। আল্লাহর নবী বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। এখন আপনি চিন্তা করেন, এখন আপনি ডিসাইড করেন, এখন আপনি ফয়সালা করে নেন, নিজের পক্ষে নেবেন নাকি বিপক্ষে নেবেন। কোরআনের সাথে থাকলে আপনি পক্ষে পাবেন, কোরআনের বিপক্ষে গেলে আপনি বিপক্ষে পাবেন। কোরআন যদি আপনার বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়ায় যায়, আপনার এই পৃথিবীর কোনো মায়ের সন্তানের দুঃসাহস হবে না কোরআনের বিপক্ষে বিজয় লাভ করে, তার বিপক্ষে কেসে লড়াই করে বিজয় লাভ করে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। এই দুঃসাহস কারো নাই। কোরআন আপনার বিপক্ষে যখন মামলা দাঁড় করায় দিবে, আপনি যদি ভাবেন কোরআন আমার বিপক্ষে মামলা দাঁড় করাবে, তো হলো কি হলো, আমি ভালো একটা উকিল ধরবো, কিয়ামতের দিন আপনি উকিল পাবেন কারে? ভালো একটা উকিল ধরে আপনি কোরআনের বিপক্ষে মামলা জেতার জন্য লড়াই করবেন। এই দুঃসাহস আপনার নেই, এই কোনো যৌক্তিকতা নেই, এর কোনো নীতিমালা আপনি খুঁজে পাবেন না। অতএব কোরআনের যদি আপনি সাথে থাকতে চান, কোরআন যদি আপনার পক্ষে দলিল হিসাবে পেতে চান, কোরআনকে মানতে হবে রাষ্ট্রে, কোরআনকে মানতে হবে আপনার সমাজে, কোরআনকে মানতে হবে আপনার জীবনে, কোরআনকে মানতে হবে আপনার ঘরে, কোরআনকে মানতে হবে আপনার সংসদে, কোরআনকে মানতে হবে মসজিদে। আপনি শুধুমাত্র মসজিদে আসলে ইমাম সাহেবকে বলবেন, কোরআন থেকে কথা বলবেন, বাইরের কোনো কথা বলবেন না। বক্তা নিয়ে আসার পরে বলবেন কোরআন থেকে বলবেন, বাইরের কোনো কথা বলবেন না। আবার ওই মানুষটাই যখন রাজনীতির মঞ্চে যাবেন, তখন কোরআনকে ছেড়ে দিয়ে নিজের বানানো মতাদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। না না না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকা প্রতারণা দিয়ে আপনি কিয়ামতের দিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন না। অতএব এই কোরআনকে আজীবনের জন্য সঙ্গী হিসাবে গ্রহণ করেন। এই কোরআন আপনাকে একটাই বাহন, যে কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত রাস্তা দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বললেন এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে যারা দূরে সরে আসবে, বারবার তাদেরকে বলা হলো কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝার চেষ্টা করো, কোরআন পড়ার চেষ্টা করো, কোরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করো। কিন্তু এতবার বলার পরে, এতবার শ্রবণ করার পরেও যারা কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন শিক্ষা করার চেষ্টা করে নাই, জীবনে ব্যবসা করার জন্য 10 বছর সময় পেয়েছে, জীবনে এস্টাবলিশ হওয়ার জন্য, ভালো চাকরি লেভেলে যাওয়ার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, বিদেশের মাটিতে স্কলারশিপ পাওয়ার জন্য যত কিছু দরকার তত কিছু করলেন, সময় দরকার সময় ব্যয় করলেন, সব কিছু করলেন, কিন্তু এই কোরআনের জন্য সময় ব্যয় করলেন না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি, এই জিকির থেকে, জিকির মানে আই আল কোরআন, এই কোরআন থেকে যারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নিয়েছেন, মুখটা বাঁকা করে চলে গিয়েছেন, আল্লাহ বলছেন তাদের জন্য এই পার্থিব জীবনটা হয়ে যাবে একেবারে সংকীর্ণময়, কিচ্ছু পাবে না, তারা কিচ্ছু পাবে না। কিয়ামতের দিন অন্ধদের কাতারে তাদেরকে দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু যারা কাফির, ওয়া কাযযাবু যারা মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অস্বীকার করবে, বিআয়াতিনা আমার এই কোরআনকে, আমার এই কোরআনের আয়াতগুলোকে, কোরআনের নীতিমালাগুলোকে, কোরআনের হুকুম আহকামগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে দলিল দিয়ে রেখেছেন উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। কোরআন থেকে যারা কোরআনকে মিথ্যা করবে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে অস্বীকার করবে, তারা কোথায় যাবে? জাহান্নাম। উলাইকা আসহাবুন
তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, শুধু একবার জাহান্নামে গিয়ে বের হবে তাই না, আজীবন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। আজীবন পর্যন্ত জাহান্নাম থেকে বের হওয়ার কোনো চান্স নেই, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইজমাইনদেরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাথীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, সাথী সঙ্গীরা, বলো দেখি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদের জন্য আশাবাঞ্চক কোন কোরআনের আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন নাকি? সাহাবা ইজমাইনদের ভিতর থেকে অনেকগুলো সাহাবা ইজমাইন, তাদের ভিতর থেকে একজন হাত তুললেন, বললেন আমি বলতে পারি কোরআনের আয়াত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো দেখি সেই আয়াত। তখন তিনি তেলাওয়াত করলেন, বললেন, قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামরা, যারা নিজেদেরকে পাপী বলো, যারা পাপ করতে করতে কলিজা কালো করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত পাপ করেছেন আপনি, কত পাপ। আপনার পাপ যদি মনে হয় যে 10 তলা বিল্ডিং এর সমপরিমাণ হয়, আল্লাহর রহমত মনে রাখবেন এর চাইতে 100 গুণ ঊর্ধ্বে। আপনি যদি মনে করেন পুরো পৃথিবীর সমপরিমাণ পাপ করেছেন, আল্লাহ এরকম হাজার হাজার পৃথিবীর সমপরিমাণ রহমত নিয়ে আপনার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। আপনি যদি পুরো জীবন পাপ করে থাকেন, 30 বছরের জীবনীতে 29 বছর পাপ করেছেন, বাকি 1 বছরের 11 মাস পাপ করেছেন, বাকি 1 মাসের ভিতরে 29 দিন পর্যন্ত পাপ করেছেন, বাকি 1 দিনের ভিতরে 23 ঘন্টা পর্যন্ত পাপ করেছেন, বাকি 23 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা বাকি আছে। এই 1টা ঘন্টার ভিতরে আপনি যদি পুরো 59 মিনিট পর্যন্ত পাপের ভিতরে থাকেন, জীবনের শেষ প্রান্তে এসে মাত্র 1টা মিনিট জীবনে বাকি, এই সময় যদি আপনি কায়েম মন নিয়ে, অনতপ্ত হৃদয় নিয়ে রবের কাছে বলতে পারেন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে রেখেছেন আমার ওই বান্দারে আমি সাথে সাথেই তার জীবনের পাপগুলো মোচন করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়, আপনি কখন বাঁচবেন, কখন কতদিন বাঁচবেন, কখন যে মারা যাবেন এটা আপনি জানেন? যদি কেউ জানতো, যদি মানুষরা জানতো যে আমি 31 বছর বাঁচবো, তাহলে এইরকম মেপে মেপে পাপের সীমানা অতিক্রম করে পাপের ভিতরে ডুবে থাকলো, জীবনের শেষ সময় 1 ঘন্টা যখন বাকি থাকতো তখন পাপ থেকে মাপ চেয়ে নিয়ে বাস হয়ে যেত। ডিজিটাল কিছু প্রক্রিয়ার পাপীরা আছে না, এখন সারা জীবন ঘুষ খাবে, সারা জীবন সুদ খাবে, সারা জীবন পাপের সাথে লিপ্ত হবে, চাকরি লেভেল শেষ করে আসার পরে প্রত্যেকে আবার মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হবে, মাদ্রাসার সেক্রেটারি আর সভাপতি হবে। না, এই মসজিদ কমিটিতে আমি বলছি না, এখানকার কমিটির মতো ভালো কমিটি আপনি খুঁজে পাবেন না অনেক জায়গায়, কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগই আপনি খুঁজে দেখেন অবসরপ্রাপ্ত স্কুল টিচার হোক, কলেজের টিচার হোক, প্রফেসর হোক, অথবা অন্য কোনো লেভেলের হোক, সারা জীবন ঘুষ খেয়েছে, জীবনের শেষ প্রান্তে এসে টাকা পয়সার অভাব নাই, মসজিদ কমিটি ধরে বেঁধে তাকে সভাপতি বানিয়ে রেখেছেন। কেন? বাৎসরিক 1-2 লাখ টাকা তিনি হেল্প করবেন মসজিদকে বলে। আপনি বলেন ওই ধরনের লুচ্চা ভণ্ডদের টাকার অভাব কি মসজিদ কোনোদিন ফিল করবে? কখনোই না। বরঞ্চ দরিদ্র মানুষদের অল্প অল্প জমানো টাকা দিয়ে কিন্তু মসজিদ ভালো যায়, খুব ভালো থাকে। তাহলে আমি আজকে যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে, কোরআনের সাথে থাকা আর না থাকা এদের ভাগ হবে কিয়ামতের দিন।
কোরআনের সাথের কর্মীগুলোর জন্য আল্লাহ সম্মান বাড়াবেন। আর কোরআনের সাথে বেয়াদবি করা, কোরআনের সাথ থেকে বুক ফিরিয়ে নেওয়া, কোরআন থেকে দূরে চলে যাওয়া, এদের জন্য কিয়ামতের দিনটা হবে অন্ধকার। তাদের জন্য হবে কি? অন্ধকার। তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সম্মানিত আজকের মসজিদের উপস্থিতি, মুসল্লিন ইকরাম, আমাদের সময় শেষের দিকে এসে আপনাদেরকে যে বিষয়টি আমি বোঝাতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম, বর্তমান বাংলাদেশে হিন্দুত্ববাদীদের একটি সংগঠন ইসকন বাংলাদেশটাকে তছনছ করে দেওয়ার পায়তারা করতেছে। ইসকন হয়তোবা অনেকেই জানেনই না, 1966 সালে তৈরি আমেরিকাতে ইসকন সর্বপ্রথম, 1966 সাল। তখন থেকে বর্তমান লেভেলে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যদিও তারা এখনো সংখ্যা লঘু। তাদের এই যে একজন বাটপারকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় দাস, এই চিন্ময় নিজ মুখে তার আমি ভয়েস শুনেছি, বক্তব্য শুনেছি, তাদের নারীদেরকে সে বারবার বলছেন যে তোমরা একটা জায়গাতে 2, 4, 5, 6, 7টা করে বাচ্চা নাও, আমাদের সংখ্যাগুলো বাড়াও। একটা সময়, আচ্ছা বলেন, বর্তমান বাংলাদেশে মুসলিমদের সংখ্যা কত? 95 থেকে 96%। বাকি সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে 5% কিংবা 4%। তো হিন্দুরা, সনাতন ধর্মের লোকেরা হয়তো বা 2 থেকে 2.5% হবে। তো ওরা যে প্রজেক্ট হাতে নিচ্ছে, ওরা যদি এটা চিন্তা করতে থাকে, তো যারা এই কথাগুলো বলেছে তাদের মানে সে তো যাবে কবরে, তার ছেলে সন্তানরাও যাবে, তারপরে যদি কোনোদিন বাস্তবায়িত হয়। কিন্তু এটা কি কখনো সম্ভব? আপনারা দেখবেন এই ভারতবর্ষকে মুসলিমরা শত শত বছর পর্যন্ত শাসন করেছেন। মুসলিমরা যদি চাইতো যে ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকে কিংবা পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে হিন্দুদেরকে একেবারে মিশিয়ে দেব মাটির সাথে, ওদের বাবারও ক্ষমতা ছিল না হিন্দুরা এখানে দাঁড়িয়ে থাকতে পারত। কত পার্সেন্ট বাংলাদেশে আছে? মাত্র 2 থেকে 3%। এই 3% আপনি বলেন তো, আগে যা ছিল 5ই আগস্টের পরে যেভাবে মোড়ে মোড়ে মূর্তি বাবাকে ভাঙ্গা হয়েছে, যদি বাংলাদেশের জনগণ চাইতো এদের কোনো মন্দির বাংলাদেশে টিকতো? যদি আমরা হিংসাত্মক হতাম, উগ্রবাদী হতাম, মুসলিমরা যদি উগ্রবাদী হতো, এদের মন্দির খুঁজে পাওয়া যেত? কিন্তু বিপরীতে কি করেছেন? কোরআনের কর্মীরা রাতের বেলা তাদের মন্দির পাহারা দিয়েছেন, দেয় নাই? রাতের বেলা মন্দির পাহারা দিয়েছেন তাদের। আর আজকে তারা আমার ভাইকে, চট্টগ্রামে সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে গলা কেটে জবাই করে হত্যা করেছেন। তারা বলে কি? গরু মারা কি হারাম। তারা গরু জবাই করে কি বলে? হারাম বলে। আর মানুষ জবাই করতেছে। এই ইসকন বর্তমান সময় এসেছে, বর্তমান যারা ক্ষমতায় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাবো, আজকের আপনার এই আলোচনা হয়তো এখানে 2000 মানুষ শুনতেছেন তাই না, লক্ষ লক্ষ মানুষরা এই আলোচনা শুনবেন। আমরা অনুরোধ জানাবো ইসকনকে এখনই এই মুহূর্তে বাংলাদেশ থেকে পুরোপুরিভাবে উৎখাত করতে হবে, নইলে ভবিষ্যতে খবর আছে। আপনারা ফিলিস্তিনের গাজার কথা শুনেছেন। গাজাকে পুরোপুরি কন্ট্রোল করে কে? ইসরায়েল। কে? ইসরায়েল গাজাকে এমন ভাবে কন্ট্রোল করে যে ইসরায়েল যদি চায় গাজায় আজকে বিদ্যুৎ থাকবে তো থাকলো, ইসরায়েল যদি চায় যে আজকে বিদ্যুৎ দেব না তো দেবে না। এত পরিমাণ কন্ট্রোল করে তারা। খাবার যেতে দেবে, যদি বলে তো দেবে, যদি না তো না। যদি এই ইসকনকে আজকে বাংলাদেশে নিষিদ্ধ না করেন, বাংলাদেশ থেকে তাদেরকে উৎখাত না করেন, আগামীতে দেখবেন এই পুরো বাংলাদেশটা সেরকম গাজার মতো হতে চলেছে ইন্ডিয়ার কাছে। এরা এত বড় ষড়যন্ত্র, এত বড় উগ্রবাদী একটা সংগঠন, আর যে পরিমাণ তারা নাশকতা, উগ্রবাদী ছড়াচ্ছেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশে অনেক খারাপ কিছু লক্ষণ করা যাচ্ছে।
এই জন্য এদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে দুটি আয়াত বলে আপনাদেরকে আজকে ছাড়বো। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মানুষকে মারল, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি পুরো পৃথিবীর একজন মানুষকে বেঁচে থাকার জন্য সাহায্য সহযোগিতা করলো, সে যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচালো। এখন বলেন, তারা বাঁচার চেষ্টা করতেছেন বাংলাদেশের জনগণকে নাকি মারার চেষ্টা করতেছেন? মারার চেষ্টা করতেছেন। আজকে আলিফ ভাইরে মারছে, কালকে আরেকজন ভাইরে মারবে, ওরা থেমে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, একজন মানুষ মারার জন্য, মনে করেন আব্দুল্লাহ একজন আল্লাহর বান্দা, এরে মারার জন্য পুরো পৃথিবীর মানুষ যদি একখানে হয়, মনে করেন আপনার বাংলাদেশের আব্দুল্লাহ, এরে বাংলাদেশের 10 জন মানুষ মারলো, এই 10 জনরে মারার জন্য অর্ডার করেছেন বাংলাদেশের একজন, পুরো দেশ। আবার এই পুরো দেশকে অর্ডার করেছেন ভিন্ন ভিন্নভাবে, তাদেরকে সাহায্য দিয়েছেন পুরো পৃথিবীর সব মানুষ। এক কথায় আমি বুঝাতে চাচ্ছি, একজন মানুষকে মারার জন্য যদি পুরো পৃথিবী একত্রিত হয়, একজন মানুষকে মারার জন্য, আরো উদাহরণ দিলে বুঝতে পারবেন, ওসামা বিন লাদেনকে মারার জন্য পুরো ইহুদি গোষ্ঠীর একত্রিত হয় নাই? বুঝেন নাই? একত্রিত হয়েছিল পুরো ইহুদি। এরকম একজন মানুষকে মারার জন্য যদি পুরো পৃথিবী একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই এক মানুষকে হত্যার কারণে পুরো পৃথিবীবাসীকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিবেন। মানুষ হত্যা কত বড় মহাপাপ আপনি চিন্তা করেন। এমনিতেই না, যে কাবিল একজন মানুষকে মেরেছেন, সর্বপ্রথম মারামারি শুরু করেছেন কাবিল, এই জন্য পৃথিবীর যত মানুষকে মারা হবে সব পার্সেন্টেজের একটা অংশ তার অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসকনের মতন উগ্রবাদী সংগঠন থেকে পুরো জাতিকে, পুরো দেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের বিশ্ব রোড মোড়ে এবং শান্তি মোড়ে এই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আছে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের অনেক জায়গায়, শত শত জায়গাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন।